বিচিত্রময় এবং অবিশ্বাস্য এই পৃথিবী, আর আমাদের চোখ এই বর্ণময় বিশ্বকে দেখতে সাহায্য করে। চোখ একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। বাহ্যিক জগৎ সম্পর্কে ৮০% তথ্য আমরা এই চোখ থেকে গ্রহণ করে থাকি। এর মাধ্যমে গাছপালা, সমুদ্র, পাহাড়, পর্বত, আকাশ, মেঘ, আকাশে উড়ন্ত পাখি এবং আমাদের চারদিকে ছড়ানো আরও অনেক জিনিস দেখি। তোমরা কি কখনো ভেবে দেখেছো কিভাবে আমরা ওই সকল বস্তুকে দেখি? যদি ভাবো চোখ আছে বলে আমরা সকল বস্তু দেখতে পাই, তাহলে বলো তো, যখন রাতের বেলায় বিদ্যুৎ চলে যায়, ঘরের কিছুই আমরা দেখতে পাই না। আবার মোমবাতি জ্বালালেই ঘরের সব কিছু আগের মতো দৃশ্যমান হয়ে ওঠে। এই প্রশ্নগুলি নিশ্চয়ই তোমাদেরকে ভাবিয়েছে। এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর আমরা জানব। এই ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোনো বস্তুকে দেখার জন্য যেটি প্রয়োজন সেটি হলো আলো। সূর্য হলো প্রাকৃতিক আলোর উৎস। দিনের বেলায় সূর্যের আলোর জন্যই আমরা বস্তু দেখি। সূর্যের মতো যে সকল বস্তু নিজেরা আলো দেয় তাদেরকে স্বপ্রভ বস্তু বলে। অন্যদিকে চেয়ার, টেবিলের উপর রাখা বই, এর উপর যখন সূর্য থেকে আলো এসে পড়ে এবং তারপর আমাদের চোখে এসে পৌঁছায়, তখন আমরা সেই বস্তুকে দেখি। আলোর প্রতিফলন ঘটনাটি এর জন্য দায়ী। আলোর প্রতিফলন কি সেটা আমরা অন্য একটা ভিডিওতে জানব। দেখো, অন্ধকার ঘরে কোনো প্রকার আলোই প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছতে পারে না, তাই ঘরের কোনো বস্তুই দেখি না। বস্তুর উপর আলো পড়লে কি সবসময় সেটি দেখতে পাবো? কি মনে হয় তোমাদের? বস্তু হতে প্রতিফলিত আলো যদি কোনো বস্তু দ্বারা বাধা পায়, তবে বস্তুটি কিন্তু আমরা দেখতে পাবো না। দিনের বেলা নীল আকাশ, সাদা মেঘ, সবুজ ঘাস দেখতে পাই, কারণ সূর্য থেকে আসা আলো তাদের থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়। অন্যদিকে রাতের বেলা চাঁদকে আলোকিত দেখতে পাই, কারণ সূর্য থেকে আসা আলোকে চাঁদ প্রতিফলিত করে পৃথিবীতে পাঠায়। এখানে একটা বিষয় লক্ষ্য করার, চাঁদ একটি নিষ্প্রভ বস্তু। সে নিজে আলো উৎপন্ন করতে না পারলেও সে সূর্যের আলোকে আলোকিত হয়। এই ভিডিওতে আমরা যা জানলাম, আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দেখার অনুভূতি জাগায়। স্বপ্রভ বস্তু নিজেরা আলো উৎপন্ন করতে পারে, কিন্তু নিষ্প্রভ বস্তু স্বপ্রভ বস্তুর দ্বারা আলোতে আলোকিত হয়। বস্তু দ্বারা প্রতিফলিত আলো আমাদের চোখে পৌঁছালেই আমরা তাকে দেখতে পাই। পরের ভিডিওতে আমরা আলোর প্রতিফলনের নিয়মগুলি জানব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকতে পারো।